ছাত্রলীগ আবারও মাঠে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন। ডক্টর ইউনূসকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিল ক্ষমতা ছাড়ার জন্য সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ম্যাচ স্টার্ট। জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থরথর করে কেঁপে। শেখ হাসিনা আসবে, জয় বাংলা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে। উপদেষ্টা মাহফুজ আলম জানাচ্ছেন, এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে, ডু অর ডাই, যখন দল ডাক দিবে তখন নামবে। এখন যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, নেত্রী ডাক দিবে ডু অর ডাই, রাজপথে। সম্মানীয় দর্শকবৃন্দু, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এমন নিত্য নতুন লেটেস্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল একটা সংবাদ সম্মেলন করেছেন। অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে। সেটা হলো তিনি নির্বাচনের সময়সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন, সেটা জুলাই আগস্টের কথা। কেন উনি এটা বলছেন সেটা নিয়ে আলাপ করব, এবং আদতেই বিএনপি ঠিক ওই সময়ে নির্বাচন চাইছে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি এমন এক সময় এই কথাটা বললেন যখন তার দুদিন আগেই ভারতের সেনাপ্রধান, খুবই আনইউজুয়ালি ভারতের সেনাপ্রধান এই ধরনের পলিটিক্যাল ইস্যুতে কথা বলে না, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে একটা নির্বাচিত সরকার হবার পর। তার আগে আমি সেটা নিয়ে ভিডিও প্রসঙ্গে আমি তার আগে বিবিসি বাংলার একটা রিপোর্ট ধরে দেখিয়েছি। সেখানে বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার ভিনা সিকরি এবং শ্রীরাধ দত্ত, একটা ইউনিভার্সিটি টিচার এখন, তিনি উভয়ই বাংলাদেশের নির্বাচনের সাথে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন, এবং সেখানে আওয়ামী লীগ যাতে পার্টিসিপেট করতে পারে সেই আলাপটাও তারা সামনে এনেছেন। ফলে ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আজ এরকম কথা বলেছে, কেউ কেউ প্রশ্ন করার চেষ্টা করেছেন। আমি ফেসবুকে দেখলাম যে বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশনে চলছে? তাদের প্রেসক্রিপশন মেনেই বিএনপি নির্বাচনের সময়সীমা চাইছে? প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করবো বা আমার টেকটা বলার চেষ্টা করব। যেখানে যে সংবাদ সম্মেলন হয়েছে আগে, সেখানে কি বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা নিয়ে একটু কথা বলি। মির্জা সাহেব বলছেন, আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। তিনি আরো বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময়ে এই বিবেচনা বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে, আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে, সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। এখানে আরো দু একটা ব্যাপার এসছে, সেটা হলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। আমি মূল ইস্যুটাতে আসছি, তার আগে এটা নিয়েও দেখলাম যে বিএনপি মহাসচিব জবাব দিয়েছেন, কারণ অনেকেই এই আলাপ করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলার জন্য। এটা কোনোভাবেই তারা একসেপ্ট করবে না, খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন। মানে প্রশ্ন যেভাবে বলেছেন খুব কঠোর ভাষায়, সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। সো বিএনপি ইজ ভেরি টাফ অ্যাবাউট দ্যাট। আমরা খেয়াল করব জাতীয় নাগরিক কমিটির দিক থেকে প্রধানত এই ধরনের দাবি করা হয়েছে। নট অনলি দ্যাট, সিভিল সোসাইটির পক্ষ থেকে কেউ কেউ এই দাবি করছেন। বিএনপি এটাকে স্পষ্টত নাকচ করে দিয়েছেন। আজকে আলোচনার জায়গা না, কিন্তু আমি এই ব্যাপারে এই চিন্তাটা নিয়ে আমি সহসাই কথা বলবো যে আসলে আগে এই নির্বাচনটা, স্থানীয় সরকার নির্বাচনটা করা সম্ভব কিনা বা পুরোটা করা উচিত কিনা। আমি টিভি কয়েকটা টক শোতে অলরেডি বলে ফেলেছি এটা, একটু এক বাক্যে জানিয়ে রাখি যে পুরো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে হয় না। কেন সেটা নিয়ে পরে কথা বলবো। ঘোষণাপত্র নিয়ে তিনি কথা বলেছেন, তার কাছে একটা কপি এসছে মাহফুজ আলম উপদেষ্টা তার পক্ষ থেকে, কিন্তু যেন মির্জা ফখরুল জানাচ্ছেন যে অনেকের সাথেই কথা বলতে হবে, এটা তো দ্রুত করা যাবে না। এবার আসি নির্বাচনের সময়সীমা নিয়ে। তারা জুলাই আগস্টে নির্বাচন হওয়া সম্ভব বলে বলছেন, কারণ প্রায় সব ঘটনা, প্রায় সব প্রস্তুতি হয়ে গেছে, এটাই হলো যুক্তি। এখন যে বললাম ভারতও তো একই ধরনের কথা বল